আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সেট অফ ফাংশন অধ্যায় থেকে ধরন 1 নিয়ে আলোচনা করছিলাম। তো এখনো ধরন 1 নিয়ে কথা বলবো। ধরন 1 এর আরেকটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পদ্ধতি আমরা দেখব। দেখুন, এখানে শর্ত আছে দুইটি। একটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন চিহ্ন দিয়ে যে শর্তগুলো থাকে, সেক্ষেত্রে দুইটি শর্ত পাশাপাশি সংযুক্ত থাকে। তো এখানে বলা হয়েছে যে a is equal to x belongs to n such that x square is greater than 15 এবং x কিউব is less than 225। তো এক্ষেত্রে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আমরা। তো প্রথমে আগে বুঝে নিই যে এখানে হচ্ছে কি বলা হচ্ছে a সেটের উপাদানগুলো হবে x। x গুলো হচ্ছে কি আসবে কোথা থেকে? n থেকে, মানে স্বাভাবিক সংখ্যা থেকে। সো প্রথমত আমরা যদি ভাবি তাহলে ভাবতে পারি যে এই সেটের উপাদানগুলো হবে x x x অসংখ্য x। আপনি x এর মধ্যে সবাই হবে কি, মানে ফুল এক্স হতে পারে, অসংখ্য এক্স হতে পারে। এর পরবর্তী দেখা যাচ্ছে যে ওই এক্স গুলো আসবে কোথা থেকে? এন থেকে, মানে স্বাভাবিক সংখ্যা থেকে। দ্যাট ইজ স্বাভাবিক সংখ্যা মানে নতুন করে এখন এক্স গুলোকে আমরা ভাবতে শুরু করলাম 1 2 3 4 5 6, এরা হবে আমাদের এই এক্স এর ভ্যালু। কিন্তু এখন বলা হচ্ছে যে আরো শর্ত আছে যে 1 2 3 4 5 এভাবে কি অসংখ্য দূর পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হতে পারে। তাহলে এটা সবাই কি সেটের উপাদান? না, দেখতে পাচ্ছি যে এক্স কে বর্গ করলে 15 এর চাইতে বড়। তাহলে কোন কোন সংখ্যা যাদেরকে বর্গ করলে আমরা 15 এর চাইতে বড় সংখ্যা পাই? দেখুন, 1 কে বর্গ করলে আমরা পাচ্ছি 1, 2 কে বর্গ করলে 4, 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে কত পাচ্ছি? 16, 5 কে বর্গ করলে আমরা পাচ্ছি 25, এভাবে 36, তারপরে 49, এভাবে আমাদের সংখ্যাগুলো আসতে থাকবে। তো এখন দেখতে পাচ্ছি যে বর্গ করলে 15 চাইতে যারা বড় হয় তারা কারা? দেখুন, 15 চাইতে বড় এই যে 16 থেকে শুরু, এই 16 থেকে এরা কিন্তু সবাই 15 থেকে, কেবলমাত্র এরা বর্গ করলে। তাহলে আবার ঘন করলে সেগুলো 225 অপেক্ষা ছোট। তাহলে অবশ্যই এরকম একটা রেঞ্জ পাওয়া যাবে, কোন একটা রেঞ্জ পাওয়া যাবে যেগুলো 225 অপেক্ষা ছোট। যেমন প্রথম ঘন সংখ্যাটি হচ্ছে আমাদের 1, পরবর্তী ঘন সংখ্যাটি হচ্ছে 8, মানে 2 কিউব। এরপরে পরবর্তী ঘন সংখ্যাটি আমাদের হচ্ছে 27। এভাবে করে আমরা দেখব 225 এর চাইতে ছোট কারা। তাহলে এমন কিছু সংখ্যা পাওয়া যাবে যেগুলো হচ্ছে এই দুটির ক্ষেত্রেই আসবে, যেটা হচ্ছে বর্গ করলেও পাওয়া যাবে এবং ঘন করলেও পাওয়া যাবে। তারা কারা? এখানে সেই সংখ্যাগুলো আমরা পাবো। চলুন সেগুলোকে লিখে লিখে প্রকাশ করব। যে এখানে n হিসেবে 1 2 3 4 5 6 এভাবে অসংখ্য দূর পর্যন্ত। কিন্তু এখন যদি আমরা এই দুইটি যে শর্ত আছে এই শর্তটিকে টেস্ট করি, তাহলে এই শর্তগুলো যারা মানবে তারাই হবে আমাদের এই সেটের উপাদান। তো শর্তগুলোকে মানার জন্য আমরা প্রথমে যে ভ্যালুটা বলবো যে এক্স, তাহলে এক্স এর ভ্যালু হিসেবে যদি আমরা এখান থেকে 1 কে তুলে আনি, তাহলে বলবো যে এক্স ইকুয়ালস টু 1 হলে, যদি 1 হয় তাহলে এই দুইটি শর্ত আমরা এখন দেখব যে এরা আসলে এখানে সেট খাচ্ছে কিনা। তাহলে প্রথমেই আমরা যদি 1 কে বর্গ করি এই অনুসারে, তাহলে 1 কে বর্গ করলে আমরা ভ্যালু পাচ্ছি 1, এবং 1টাকে বলতেছি যে 15 এর চাইতে বড় হবে। দেখুন, এই চিহ্ন মানে হচ্ছে বাম পাশেটা বড় এবং ডান পাশেরটা ছোট। তাহলে আমরা বলতেছি 1 বড় এবং 15 ছোট। তাহলে কথাটা কি সত্য নাকি মিথ্যা? দেখতে পাচ্ছি যে 1 কখনো বড় হতে পারে না, 15 কখনো ছোট হতে পারে না। তাহলে এটা একটা মিথ্যে কথা। তাহলে এটাকে সত্যি কিভাবে করতে পারি? এই চিহ্নটাকে আমরা কেটে দেবো। তার মানে বলবো 1 বড় নয়, 15 চাইতে 1 বড় নয়। অর্থাৎ এই শর্তটি কিন্তু এখানে আমরা অনুসরণ করাতে পারি নাই যখন কি x ইজ ইকুয়াল টু 1। তাহলে আবার দেখবো x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 কিউব করলে কি, 1 কে কিউব করব। তাহলে 1 কিউব করলে এর ভ্যালুটি হবে 1, কারণ 1 কে যদি আমরা 3 বার গুণ করি, 1 গুণন 1 গুণন 1 মানে হচ্ছে 1। সো 1, এবং 1 কে বলা হচ্ছে যে 225 অপেক্ষা ছোট হতে হবে। এখন এখানে কিন্তু আমাদের শর্তটা দেখতে পাচ্ছি ঠিক আছে, কারণ 225 বড় 1 ছোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শর্ত মেনেছে কিন্তু আরেকটি শর্ত মানে নাই। একটি শর্ত মেনেছে আরেকটি মানে নাই। তাহলে কি এটাকে আমরা নিতে পারবো কিনা? আমরা x হিসেবে 1 কে নিতে পারবো কিনা? তো আমাকে যদি দুইটি শর্ত দেওয়া হয় তাহলে দুইটি শর্তই কিন্তু মানতে হবে। ধরুন আমি একজনকে বললাম যে ফুটবল এবং ক্রিকেট খেলা যারা পারে তাদেরকে নেওয়া হবে। এখন সে যদি শুধু ক্রিকেট খেলা পারে, ফুটবল না পারে, তাহলে কিন্তু তাকে আমরা নিতে পারবো না। তো এখানে দেখুন এইটা কিন্তু শর্ত মানে নাই, কিন্তু এটা মেনেছে। তো একটি শর্ত মানলেও আমরা এটাকে নিতে পারছি না। তাহলে আমরা বলবো যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক একইভাবে মানে এই 1 ভ্যালুটা আমরা নিতে পারবো না। তাহলে এবার দেখি 2 এর কি অবস্থা। 2 হলে, x ইকুয়ালস টু 2 হলে, তাহলে 2 কে আমরা স্কোয়ার করব, এবং 2 স্কোয়ার মানে হচ্ছে 2 2 4। স্টিল নাও এটাকে আমরা বলবো 15 এর চাইতে বড়।
তাহলে দেখুন এখানে 4 বড় 15 ছোট, এই কথাটি মিথ্যে। এবং 2 কিউব মানে হচ্ছে 8, 8 ইজ লেস দেন 225, এটা কিন্তু সত্য। তাহলে একটি শর্ত কিন্তু সত্য নয়, আর একটি শর্ত সত্য। তাহলেও আমরা কি করব, এটাকে নিতে পারবো না। তাহলে যা গ্রহণযোগ্য নয়, আমরা এখানে ডট ডট দিয়ে রাখলাম। এবারে x ইকুয়ালস টু যদি 3 নেই, তাহলে এই 3 শর্ত হলে মানে এই 3 কে যদি আমরা শর্ততে দেখি, তাহলে x ইকুয়ালস টু 3 হলে 3 স্কয়ার ইকুয়ালস টু 3 এবং 3 গুণ করলে 9 ইজ গ্রেটার দেন 15। তাহলে এখনো দেখতে পাচ্ছি যে 9 বড় 15 ছোট, তাহলে 9 কখনো বড় হতে পারে না, অর্থাৎ এটা মিথ্যে কথা। এখন আমরা যদি 3 কে কিউব করি, তাহলে ভ্যালুটা হবে 3 3 9 এবং 3 9 27, অর্থাৎ 3 কিউবের ভ্যালু হচ্ছে 27। 3 গুণন 3 গুণন 3, 3 এবং 3 গুণ করলে 9 এবং 9 সঙ্গে 3 গুণ করলে 27। সো এখানে আমরা বলতে পারছি যে 27টা কি হতে হবে, 225 অপেক্ষা ছোট হতে হবে। তাহলে দেখুন 27 কিন্তু ছোট, 225 বড়। তো এখানেও দেখতে পাচ্ছি বাম পাশের শর্তটি কিন্তু অনুসরণ করেনি, তাহলে এটা এখন গ্রহণযোগ্য হবে না, এটাও গ্রহণযোগ্য নয়। আমরা ডট ডট দিলাম মানে গ্রহণযোগ্য নয়। এখন x ইকুয়ালস টু যদি আমরা 4 নেই, x ইকুয়ালস টু 4 হলে 4 স্কয়ার ইকুয়ালস টু 16, কারণ 4 কে যখন আমরা 4 দ্বারা গুণ করব তার ভ্যালু হবে 16। 16 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 16 ইজ গ্রেটার দেন 15। তাহলে আমরা বলতে পারি 16টা হচ্ছে 15 চাইতে বড়। কথা সত্য নাকি মিথ্যে? অবশ্যই সত্য, কারণ 16 বড় 15 ছোট। তাহলে এখানে কিন্তু আর আমরা কেটে দেব না, এটা সত্য। তাহলে এই শর্ত মেনেছে। এবার আমরা দেখি পরেরটা কি হয়। তাহলে x এর ভ্যালু যদি 4 হয়, সো 4 কিউবকে আমরা লিখব 4 4 16, 4 16 64, 64, এবং 64 কিন্তু 225 অপেক্ষা ছোট। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটি শর্তই কিন্তু মেনেছে। সো আমরা এটা বলবো যা গ্রহণযোগ্য, যা গ্রহণযোগ্য। সো বন্ধুরা, এটা কিন্তু আমরা নিতে পারবো। এটা এই তিনটা কিন্তু আমরা নিতে পারিনি, এটা আমাদের এই সেটের উপাদান হতে পারে। এবারে আমরা দেখব x ইকুয়ালস টু 5 হলে যে কতগুলো উপাদান হতে পারে, আমরা একটু টেস্ট করে দেখি। এবারে 5 হলে 5 স্কয়ার ইকুয়ালস টু 5 5 25 ইজ গ্রেটার দেন 15, সত্য কথা। 25 বড় এবং 15 ছোট। এবং 5 কে যদি আমরা কিউব করি, তাহলে আমাদের ভ্যালুটা আসবে 5 5 25, 5 25 125, অর্থাৎ 5 কিউবের ভ্যালুটা হচ্ছে 125। আমরা এগুলো লিখবো। তাহলে 125 যদি হয় ইজ লেস দেন 225, তাহলে 225 বড় এবং 125 ছোট। এই কথাটিও সত্য, এই কথাটিও সত্য। তার মানে এই দুটি শর্ত এখন এখানে সত্য হয়েছে, তার মানে এটিও আমরা নিতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো যা গ্রহণযোগ্য। সো এখানে যা গ্রহণযোগ্য নিচে আমরা ডট ডট দিলাম, তাহলে এটা হয়ে গেল কি যা গ্রহণযোগ্য। এবারে যদি আমরা x ইকুয়ালস টু 6 নেই, তাহলে কি হবে, 6 স্কয়ার মানে হচ্ছে 36, 36 ইজ গ্রেটার দেন 15। তাহলে বলা হচ্ছে 36 বড় 15 ছোট, হ্যাঁ ঠিক আছে। এবং 6 কিউব ইকুয়ালস টু কত হচ্ছে 36, 6 কে 6 দ্বারা গুণ করলে 6 6 36, এবং 36 কে আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত পাবো, 6 6 36, হাতে থাকবে 3 3 6 18 19 20 21, 216। সো বন্ধুরা, এখানে আমরা লিখবো 216 ইজ লেস দেন 225। দেখুন এখানেও কিন্তু শর্তটি মেনেছে, 216 ছোট, 225 বড়, তাহলে গ্রহণযোগ্য। অর্থাৎ আমাদের x ইকুয়ালস টু 6 এই ভ্যালুটিও আমরা এখানে এই সেটের উপাদান হিসেবে ব্যবহার করতে পারবো, কারণ এখানে এই x ইকুয়াল টু 4, 5 এবং 6 এর জন্য দুটি শর্তই মেনেছে। এবারে আমরা x ইকুয়ালস টু যদি 7 নেই, তাহলে দেখি x ইকুয়ালস টু 7 হলে 7 স্কয়ার ইকুয়ালস টু 7 7 49, হ্যাঁ 49 ইজ গ্রেটার দেন কত চাইতে বড় হতে হবে, 15 চাইতে। হ্যাঁ এটা কিন্তু সত্য কথা, 49 বড় এবং 15 ছোট। তাহলে এবং আমরা যদি 7 কে কিউব করি, তাহলে আমরা কত পাবো, দেখুন 7 7 এবং 7 গুণ করলে আমরা পাবো 49 গুণন 7। তো 7 নং 63 এবং 6 4 7 28, 28 আর 6 34, তাহলে 343 পাচ্ছি আমরা।
সো বন্ধুরা এখানে 343 লিখে দিলাম আমরা। এখন দেখুন বলা হচ্ছে 325, তার মানে বলতে চাচ্ছি 343 ছোট এবং 225 বড়। তাহলে এটা কিন্তু মিথ্যা কথা, কারণ 343 ছোট হতে পারে না 225 চাইতে। তাহলে এখানে শর্তটি মেনেছে, কিন্তু এখানকার শর্তটি কিন্তু মানেনি। তাহলে যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তাহলে বন্ধুরা এই ভ্যালুটা আমরা নিতে পারিনি। এখন আমরা লক্ষ্য করি যে প্রথমে দেখুন বাম পাশের এই প্রথম তিনটি শর্ত কিন্তু মানেনি। ভ্যালুগুলো 1, 4, 9, 16, 25 এভাবে বাড়তে শুরু করেছে। তার মানে এখন কিন্তু 15 চাইতে বড় আসা শুরু হয়ে গেছে। বাট এখানে ভ্যালুগুলো ছোট ছিল, যেমন 1, 8, 27, 64, 125, 216, 343, এভাবে সংখ্যাটি কিন্তু বাড়ছে এবং এখানে ক্রমাগতভাবে বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি এটা 225-কে এক্সিড করে গেছে। তার মানে এখানে যত সংখ্যাই এখন বড় বড় মানে যা নিব এর পরে এটা কিন্তু আর মানবে না, কারণ এগুলো সব 225 অপেক্ষা বড় বড় আসবে। সো এখানকার শর্তগুলো কিন্তু আর কেউ মানবে না, সবগুলোই মানবে না। এখানকার গুলো মানবে, কিন্তু এগুলো মানবে না। তাহলে লক্ষ্য করি প্রথম কয়েকটির জন্য বাম পাশের শর্ত মেনেছে, ডানেরটা মানেনি। তারপরে দুইটি মেনেছে, এরপরে হচ্ছে বামেরটা মানছে কিন্তু ডান পাশেরটা মানছে না। তাহলে কারা কারা মেনেছে সবগুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে x=4 ছিল, একটা 5 ছিল এবং একটা 6 ছিল। তাহলে এই দিকের গুলোও মানবে না, উপরের গুলোও মানবে না। তাহলে যারা দুইটি শর্তই মেনেছে তারাই হচ্ছে আমাদের এই সেটের উপাদান। সো আমরা এখানে লিখবো শর্ত অনুসারে, মানে শর্ত তো একদম টোটালি দেখলাম, শর্ত যারা মানলো, তাহলে শর্ত অনুসারে বা শর্ত মতে গ্রহণযোগ্য মান আমরা লিখতে পারি যে শর্তানুসারে শর্তানুসারে গ্রহণযোগ্য মান, গ্রহণযোগ্য মান কে কে? শর্তানুসারে গ্রহণযোগ্য মান হচ্ছে 4, 5 আর হচ্ছে 6। তাহলে 4, 5, 6। তাহলে বন্ধুরা আবার একটু ভাবি যে এই সেটের উপাদানগুলো বলা হয়েছিল এক্স গুলো নেওয়া হবে স্বাভাবিক সংখ্যা থেকে। তার মানে স্বাভাবিক সংখ্যা থেকে এই যে আমরা নিয়েছিলাম, ভেবেছিলাম এরাই সবাই হবে, কিন্তু পরবর্তীতে আমরা শর্তগুলোকে মানাতে গিয়ে দেখতে পাচ্ছি যে শর্তানুসারে কেবলমাত্র গ্রহণযোগ্য মান পাওয়া যাবে 4, 5 এবং 6। তার মানে এখান থেকে 4, 5, 6 মেনেছে, আগের গুলোও মানেনি, পরের গুলোও মানেনি। দ্যাট ইজ এখানকার 4, 5 এবং 6 হচ্ছে আমাদের এই সেটের উপাদান। সো আমরা লিখবো নিম্ন সেট A = 4, 5, 6। এই হচ্ছে আমাদের এ সেটের তালিকা। আশা করি এই বিষয়টি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা ঝটপট খাতা কলম হাতে নিন আর স্ক্রিনে দেখানো এই প্রশ্নটির সমাধান করে এর অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দিন।